Hello, my dear student. Welcome back to my YouTube channel. Quadratic equation WBG PIQ 2009 to 2024. এটা হচ্ছে আমার লেকচার 4, ঠিক আছে। 43 নাম্বার কোশ্চেন কি বলা আছে যে ইফ এ বি সি আর রিয়েল নাম্বার দেন বোথ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এই যে ইকুয়েশন আছে এর দুটো রুটস পজিটিভ হবে, নেগেটিভ হবে, রিয়েল নাম্বার হবে না ইমাজিনারি হবে। তো আমি ফার্স্ট কি করব, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা এটাকে আগে আমি সিম্পলিফাই করব, ঠিক আছে। তো দেখো এখানে দেখো আমি প্রথমে এই দুটোকে গুণ করব, তাহলে এখানে একটা x এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার, এখানে একটা x স্কয়ার আসবে, এখানে একটা x স্কয়ার আসবে আর এখানে একটা x স্কয়ার আসবে। তো আমি 3x স্কয়ার পুট করলাম, ঠিক আছে। এবার দেখো এই xটা এই c এর সঙ্গে গুণ হবে, তাহলে xc হবে, এখানকার c টা এখানকার x এর সাথে গুণ হবে, তাহলে 2cx হবে। ঠিক সেইভাবে 2bx হবে এবং 2ax ও হবে, ঠিক আছে। তো সেখান থেকে যদি আমি x কমন নিই তাহলে মাইনাস 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স হবে, ঠিক আছে। তুমি এটাকে প্রথমে এই দুটোকে গুণ করবে, তারপর এটা সেটাকে সলভ করবে। আমি সিম্পলিফাই করে এখানে লিখতেছি প্লাস। এবার এখানে এক্ষেত্রে কি হবে, বিসি হবে, এক্ষেত্রে এসি হবে আর এক্ষেত্রে এবি হবে। তাহলে এবি বিসি প্লাস সিএ ইকুয়াল টু 0। তো এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স এর আমাকে ডিসক্রিমিনেন্ট ফাইন্ড করতে হবে। এই ডিসক্রিমিনেন্ট যদি লেস দেন 0 হয় তাহলে ইমাজিনারি হবে, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে রিয়েল হবে। তো ডিসক্রিমিনেন্ট আমরা কি ফাইন্ড করি, বি স্কোয়ার মাইনাস 4ac করে। এখানে বি কোনটা, বিটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট এই পার্টটা, তাহলে বি স্কোয়ার করলে কি হবে 4 ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস 4a, এ বলতে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে 3, আর সি বলতে এই পুরো পার্টটা, ঠিক আছে। এ বি প্লাস বি সি প্লাস সি এ। এক্ষেত্রে দেখো এখানে একটা 4 এখানে একটা 4 যদি আমি কমন নিই তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে কি আছে 2ab 2bc হ্যাঁ 2ca, আর এখানে 4 কমন নেব, তাহলে মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca হবে, মাইনাস 3ab মাইনাস 3bc মাইনাস 3ca হলো। নেক্সট দেখো এখানে কি হবে, দেখো a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এবার প্লাস 2ab মাইনাস 3ab কি হবে, মাইনাস ab মাইনাস বিসি মাইনাস সিএ হবে। ওকে, এবার এই যে এটাকে আমি কি লিখতে পারি, 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার লিখতে পারি। কিভাবে দেখো এখানে একটা এ স্কোয়ার, এই যে ফর্মুলাটা এটাকে যদি ভেঙে দাও কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। তো আমি 4টাকে কি করলাম 2 ইন্টু আরেকটা 2কে ভিতরে গুণ করলাম, তাহলে এখানে মাইনাস 2ab চলে আসলো। আর এখানে তো 2a স্কোয়ার 2b স্কোয়ার 2c স্কোয়ার হলো, সেটা কিভাবে ইয়ে হলো, দেখো এখানে একটা a স্কোয়ার পাবো, তো এখানেও একটা a স্কোয়ার পাবো, সেই জন্য 2a স্কোয়ার। তো এইটাকে আমি এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো এটা দেখো এ একটা নাম্বার এ একটা নাম্বার এ একটা নাম্বার, এদের কি আছে স্কোয়ার আছে, হ্যাঁ হয়তো 0 হবে, নেগেটিভ তো আসতে পারবে না, তার মানে কি এটা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হবে। তাহলে ডিসক্রিমিনেন্ট যেহেতু গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 আছে, তাহলে এদের রুটস কি হবে, এর রুটস হবে হচ্ছে রিয়েল। নেক্সট দেখো 44, দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন হুজ রুটস আর 3 টাইমস দ্য রুটস অফ দিস ইকুয়েশন। তার মানে এই যে ইকুয়েশন আছে এর রুটস এর 3 টাইমস হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এর রুটস থাকবে, তার ইকুয়েশন আমাকে ফাইন্ড করতে বলেছে। তার মানে হচ্ছে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন এর যদি একটা রুটস লেট, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে আমি লেট একটা রুট x ইকুয়াল টু আমি আলফা ধরলাম, ঠিক আছে, x ইকুয়াল টু আলফা।
তাহলে এই রুটসটা এই ইকুয়েশনটাকে কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় যদি আমি আলফা পুট করি তাহলে কি হবে 3a আলফা স্কয়ার প্লাস 3b আলফা প্লাস c ইকুয়াল টু 0 হবে। এবার নিউ যে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে তার রুটস কি হবে 3 টাইমস, মানে এই আলফাটার 3 টাইমস। তাহলে নিউ কোয়াড্রেটিক যেটা আসবে তার যে ইকুয়েশন হবে তার রুটস এক্সটা কি হবে, এর একটা রুটস আলফা, এর 3 টাইমস মানে 3 আলফা, x ইকুয়াল টু 3 আলফা। তাহলে এখান থেকে যদি আমি আলফার মান বার করি তাহলে কি হবে x/3। ঠিক আছে, হ্যাঁ এখানে আমি আলফার জায়গায় পুট করব, পুট x ইকুয়াল টু আলফা ইকুয়াল টু কি x/3, আলফার জায়গায় আমি x/3 পুট করব। ঠিক আছে, তাহলে কি হবে 3a x স্কয়ার বাই 9 প্লাস 3b ইন্টু x/3 প্লাস c ইকুয়াল টু 0। এবার দেখো এই 3 কেটে যাবে, এটা কেটবে 3 হবে। এটাকে যদি সিম্পলিফাই করি কি হবে ax স্কয়ার প্লাস 3bx প্লাস 3c ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিউ কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, নিউ কোয়াড্রেটিক ইকুয়েশন। নেক্সট 45 কি বলেছে, the sum of all real roots of the equation। হ্যাঁ, মড আছে x - 2 তার হোল স্কয়ার প্লাস মড x - 2 - 2 ইকুয়াল টু 0। আমি কি করব, এই যে মড x - 2 আছে পুট না লেট, আমি কি করব মড x - 2 এটাকে কিছু একটা ধরে নেব, t ধরে নিলাম। তাহলে এটা ইকুয়েশনটা কি হবে t স্কয়ার প্লাস t - 2 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা একটা মিডিল টার্ম যদি আমি ইয়ে করি তাহলে t এর দুটো মান পাবো, একটা পেয়ে যাবো হচ্ছে 1 আর একটা পেয়ে যাবো হচ্ছে -2। তো আমি এখানে 1টা নেব, -2টা নেব না, তার কারণ হচ্ছে এখানে বলেছে রিয়েল রুটস বলেছে, তো -2টা আমি নেব না। তার কারণ হচ্ছে এই -2টা যে আছে না, এটা হচ্ছে রিয়েল রুটস বলতে একটা ইকুয়েশন, ধরে নাও এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা তার ফিগার, এটা x অ্যাক্সিসকে যে দুটো পয়েন্টে কাট করবে, হ্যাঁ সেটাই হচ্ছে তার রিয়েল রুটস। ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে -2টা কিন্তু x অ্যাক্সিসের মধ্যে লাই করবে না, এটা x অ্যাক্সিসের নিচে লাই করবে -2টা, বিলো x অ্যাক্সিস। সেই জন্য হ্যাঁ এই ক্ষেত্রে -2টা কি হবে ইমাজিনারি রুটসে চলে যাবে। ঠিক আছে, ইমাজিনারি রুটসে চলে যাবে। ওকে, এটা অবশ্যই একটা রিয়েল নাম্বার, বাট রুটস এটা ইমাজিনারি রুটসে অন্তর্গত হয়ে যাবে। তাহলে t ইকুয়াল টু আমি 1 এটা নেব। ঠিক আছে, এবার t এর জায়গায় আমি কি পুট করেছি x - 2 মড x - 2 ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে x - 2 এই মডটা যদি উঠে যায় তাহলে এখানে কি হবে প্লাস -1। তাহলে এই ক্ষেত্রে আমি x এর কটা মান পাবো, দুটা, একটা পাবো 3 যখন প্লাস ধরবো, আর যখন মাইনাস ধরবো তখন পাবো 1। তাহলে এর যদি সামেশন করি, তাহলে কত হবে 3 + 1 4, অ্যান্সার ইজ 4। 46 কি বলেছে, আলফা বিটা বি দ্য রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, দেন দ্য ভ্যালু অফ, আমাকে এই ভ্যালুটা ফাইন্ড করতে বলেছে। তাহলে এর হচ্ছে দুটো রুটস, একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা। তো এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি কি হবে x স্কয়ার মাইনাস ax প্লাস a প্লাস b, ঠিক আছে এটা আসলো ইকুয়াল টু 0। তাহলে এর হচ্ছে দুটো রুটস, একটা হচ্ছে আলফা আর আরেকটা হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে আলফাটা এই ইকুয়েশন কি করবে স্যাটিসফাই করবে, আলফা যেটা আছে সেটা কি করবে এই ইকুয়েশনটাকে কি করবে স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় যদি আলফা পুট করি তাহলে কি হবে আলফা স্কয়ার মাইনাস a আলফা ইকুয়াল টু কি হবে এই a প্লাস বিটা এদিকে চলে যাবে মাইনাস a প্লাস b হবে। বিটাটাও এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, বিটা স্কয়ার মাইনাস a ইনটু বিটা ইকুয়াল টু কি হবে মাইনাস a প্লাস b হয়ে যাবে। তো এই ক্ষেত্রে 1 ডিভাইড বাই আলফা স্কয়ার মাইনাস a আলফা, আলফা স্কয়ার মাইনাস a আলফা এর মান কত মাইনাস
এ প্লাস বি, তাহলে এটা হবে মাইনাস এটা, এক্ষেত্রে এর ভ্যালুটা কি হবে, এটা হবে প্লাস। হ্যাঁ, এবার আমি কি করব, এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি চাইছে, সরি এখানে কোশ্চেন এখানে 2 ছিল, ঠিক আছে, কোশ্চেনের এখানে 2 ছিল, কোশ্চেনের এখানে 2 ছিল, তাহলে এখানে যদি 2 হয় তাহলে 2 ডিভাইডেড বাই কি আছে a প্লাস বি, তাহলে আবার এই পার্টগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে, তো অ্যান্সার হবে 0। নেক্সট দেখো 47 বলেছে ইন আ ট্রায়াঙ্গেল PQR, PQR একটা ট্রায়াঙ্গেল আছে যার আর অ্যাঙ্গেল দেওয়া আছে π/2 মানে 90 ডিগ্রি, ইফ tan p/2 and tan q/2 are roots of this quadratic equation ax square plus bx plus c equal to 0, where a not equal to 0, then relation between AB and C। তো যে কোনো একটা ট্রায়াঙ্গেল PQR এর ক্ষেত্রে P প্লাস কিউ প্লাস আর তিনটা অ্যাঙ্গেলের সামেশন কত হবে, পাই। P প্লাস কিউ কি হবে, সেটা কি হবে, পাই মাইনাস আর হয়ে যাবে, আরটা ওদিকে নিয়ে যাও, ঠিক আছে। এবার দেখো পাই আছে, আর এর অ্যাঙ্গেল কত, ঠিক আছে, বা আমি কি করব, এটাকে 2 দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে, এই দিকটাকেও 2 দিয়ে ডিভাইড করব, এই দিকটাকেও 2 দিয়ে ডিভাইড করব, তাহলে কি হবে p/2 প্লাস q/2 ইকুয়াল টু কি হবে পাই/2 মাইনাস, এবার আর কত দেওয়া আছে, আর এর অ্যাঙ্গেল হচ্ছে পাই/2, এটাকে আবার 2 দিয়ে ডিভাইড করলে কত হয়ে যাবে পাই/4, এবার পাই/2 মাইনাস পাই/4 করলে কত হবে, পাই/4 হবে, ঠিক আছে। এবার কি করব, tan দিয়ে আমি গুণ করব, ঠিক আছে, এটাকে আমি যদি tan দিয়ে গুণ করি তাহলে কি হবে tan p/2 প্লাস q/2 ইকুয়াল টু হয়ে যাবে tan পাই/4, tan পাই/4 এর মান কত, tan পাই/4 এর মান হচ্ছে 1। এবার দেখো tan ab এর ফর্মুলা কি, এটা হয়ে যাচ্ছে tan p/2 তারপরে হচ্ছে প্লাস tan q/2 ডিভাইড বাই 1 মাইনাস tan p/2 ইন্টু tan q/2 ইকুয়াল টু কি হবে 1, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। tan a প্লাস tan b ফর্মুলা কি হয়, tan a প্লাস tan b এর ফর্মুলা কি হয়, এর ফর্মুলা হয় হচ্ছে tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, ওকে। এবার কি বলেছে যে tan p/2 and tan q/2 আর রুটস অফ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, এই কোয়াড্রেটিক ইকুয়েশনে কি বলেছে রুটস, তাহলে এটা কি বোঝাচ্ছে, এটা বোঝাচ্ছে হচ্ছে সামেশন অফ রুটস, তাহলে সামেশন অফ রুটস কি হবে মাইনাস বি বাই এ, তাহলে উপরের জায়গায় আমি লিখতে পারি হচ্ছে মাইনাস বি বাই এ ডিভাইডেড বাই 1 মাইনাস, তারপরে এটা কি প্রোডাক্ট অফ রুটস কি হবে সি বাই এ, এই জায়গায় লিখতে পারি আমি সি বাই এ ইকুয়াল টু কি হবে 1, ঠিক আছে, তাহলে মাইনাস বি বাই এ ইকুয়াল টু, এটাকে এদিকে নিয়ে আসবো আর এলসিএম করে দেবো, ঠিক আছে, তাহলে এটা কি হবে এ মাইনাস সি, এই এ কেটে যাবে, তাহলে এ ইকুয়াল টু কি হবে, এ ইকুয়াল টু হয়ে যাবে আমার বি প্লাস সি, ওকে, এ ইকুয়াল টু কি হবে, এ ইকুয়াল টু হয়ে যাবে আমার বি প্লাস সি, না এ ইকুয়াল টু বি প্লাস সি না, আমার হয়ে যাচ্ছে সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার এ প্লাস বি, সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে রিলেশন। নেক্সট কি বলেছে, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, হ্যাঁ x স্কয়ার প্লাস 15 ইনটু মড অফ x প্লাস 14 ইকুয়াল টু 0, হ্যাঁ এর আমাকে সলিউশন চাইছে, সলিউশন মানে হচ্ছে এর রুটস চাইছে, ঠিক আছে, এর রুটস গুলো কিরকম হবে, তো দেখো x স্কয়ার এর মিনিমাম মান কত হতে পারে 0,
ম্যাক্সিমাম কি হতে পারে, ইনফিনিটি অবধি হতে পারে। এবার দেখো মড অফ এক্স, তাহলে দেখো এটা কি হতে পারে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। হ্যাঁ, এখানে মড অফ এক্স, হ্যাঁ এটাও কি হবে, গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। এক্স এর জায়গায় তুমি যাই পুট করো না কেন মড আছে, সেই জন্য প্লাসে বেরোবে। আর এখানে এক্সট্রা 14 আছে। তাহলে এই যে তোমার পুরো ইকুয়েশনটা আছে, ঠিক আছে, এই যে তোমার পুরো ইকুয়েশনটা আছে এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস 15 ইন্টু মড অফ এক্স প্লাস 14, এটা কি হবে, গ্রেটার দেন 0 হবে। ঠিক আছে, তার মানে এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এই যে একটা কার্ভটা হবে, এই কার্ভটা এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, তার মানে এর কোনো রুটস থাকবে না, তার মানে এর কোনো সলিউশন থাকবে না। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, নো সলিউশন। নেক্সট দেখো কি বলেছে, দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। হ্যাঁ, রুটস গুলো কি এরকম হবে, এক্ষেত্রে দেখো রুটস আমাকে ফার্স্টে ডিসক্রিমিন্যান্ট ফাইন্ড করতে হবে, বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো বি কি, বি হচ্ছে x এর কোএফিসিয়েন্ট, তাহলে মাইনাস 2√3 তার হোল স্কয়ার করলে কত হবে, 12। ঠিক আছে, মাইনাস 4, এ হচ্ছে এখানে 1, সি হচ্ছে এখানে -22, তাহলে মাইনাস হচ্ছে প্লাস 22। তাহলে এই ভ্যালুটা কি আসবে, একটা পজিটিভ ভ্যালু আসবে, তার মানে কি ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন 0। ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন 0 মানে কি, এটা হচ্ছে x অ্যাক্সিস, কার্ভটা কি করবে, x অ্যাক্সিসকে যে কোনো দুটো জায়গায় কাট করবে। ঠিক আছে, তাহলে দুটো রুটস তো ইকুয়াল হবে না, এটা 100% শিওর, কারণ দুটো জায়গায় কাট করবে তো ইকুয়াল হবে না। ঠিক আছে, এখানে ইকুয়াল আছে, সেই জন্য অপশন বি ইজ কারেক্ট। ইমাজিনারি হবে না, কারণ ডিসক্রিমিন্যান্ট গ্রেটার দেন 0, এই অপশনটা কারেক্ট। এবার আনইকুয়াল সি অপশনে আছে আর ডি অপশনে আছে। ঠিক আছে, এবার রিয়েল তো হবে, এবার দেখতে হবে ইরেশনাল হবে না রেশনাল হবে। আমি কোয়াড্রেটিক ইকুয়েশনের যে তোমার ওয়ান শট ভিডিওটা যেটা ছিল, যেখানে আমি সমস্ত ফর্মুলাগুলো কভার করেছি, সেখানে আমি বলেছি এখানে দেখো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কি আছে 1, হ্যাঁ, এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে 2√3। এই 2√3টা কি, এটা হচ্ছে একটা ইরেশনাল নাম্বার, যেহেতু ইরেশনাল নাম্বার কোএফিসিয়েন্টে আছে সেই জন্য এর যে রুটসগুলো পাবো সেগুলো আমি ইরেশনাল পাবো। ঠিক আছে, এই যে রুটসগুলো পাবো সেই রুটসগুলো আমি ইরেশনাল পাবো। এটা হচ্ছে যেহেতু সাইন, যেহেতু ইরেশনাল কোএফিসিয়েন্ট আর প্রেজেন্ট, ইরেশনাল, হ্যাঁ, কোএফিসিয়েন্ট আর প্রেজেন্ট। ঠিক আছে, ইরেশনাল কোএফিসিয়েন্ট আর প্রেজেন্ট, সেই জন্য এখানে আমি ইরেশনাল রুটস পাবো। তো তাছাড়া তুমি যদি এক্স এর মান এখানে ফাইন্ড করো, তাহলে কি হবে, -b প্লাস -2a, না -b প্লাস মাইনাস রুট আন্ডার কি হয়, b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, এক্ষেত্রে দেখো b এর মান হচ্ছে -2√3, তাহলে b এর মান যদি এখানে পুট করি তাহলে কি হবে, +2√3 হয়ে যাবে। ঠিক আছে, +2√3 হয়ে যাবে। এবার প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার, মানে এটার হোল স্কোয়ার কত হবে 12। ঠিক আছে, মাইনাস 4, এ হচ্ছে এখানে 1 আর সি হচ্ছে -22, তাহলে মাইনাস মাইনাসে +22 ডিভাইড বাই 2 ইন্টু এ, এর মান হচ্ছে 1। তো এটা যদি সলভ করো তাহলে কি পাবো, ইরেশনাল রুটস পাবো। তো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। কিন্তু তুমি যদি প্রপার্টিটা মনে রাখো যে ইরেশনাল কোএফিসিয়েন্ট আর প্রেজেন্ট, তো রুটসগুলো কি হবে, রুটস হবে তোমার ইরেশনালস হবে। ঠিক আছে, যদি ইরেশনাল কোএফিসিয়েন্ট থাকে তাহলে রুটসগুলো কি হবে, ইরেশনাল হবে। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার।